নমস্কার বন্ধুগণ, ফুটবল টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলে আসছি একটি খারাপ খবরই বলতে পারি। বার্সেলোনার 14 বছর ধরে কিন্তু ইন্ডিয়াতে 4টে একাডেমি ছিল জুনিয়র বা ইউথ লেভেলের ফুটবলার তৈরি করার জন্য। সেই 4টে একাডেমি ছিল মুম্বাই, বেঙ্গালুরু, পুনে আর দিল্লিতে। সেই 4টে একাডেমি কিন্তু আজকে বন্ধ হয়ে গেছে। এরকমই কিন্তু একটি স্প্যানিশ মিডিয়ার তরফ থেকে দাবি করা হচ্ছে যে বার্সা এই 4টে একাডেমিকে বন্ধ করে দেবে। বন্ধ হয়ে গেছে বলা ভুল, বন্ধ করে দেবে। তার প্রপার কারণ এখনও কিন্তু জানা যায়নি। তো এটা একটা কিন্তু খারাপ খবর ইন্ডিয়ান ফুটবলের জন্য। এরপর চলে আসছি ট্রান্সফার নিউজে। কেরালা ব্লাস্টার্স এফসি লিকমাবাম রাকেশ, ডিফেন্ডার একজন, তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। এরপর চলে আসছি আর একটা ট্রান্সফার নিউজ। লারা শর্মাকে কিন্তু বেঙ্গালুরু এফসি থেকে এফসি গোয়া সাইন করিয়ে নিয়েছে। এটাও কিন্তু একদম ডিল ডান আপডেট, এবং এফসি গোয়া তার জন্য কিন্তু ট্রান্সফার ফিও দিয়েছে। এরপর চলে আসছে টিপি রায়নেসের কথা। টিপি রায়নেসকে কিন্তু মুম্বাই সিটি এফসি সাইন করিয়ে ফেলেছে। এটাও কিন্তু ডিল ডান আপডেট বেরিয়ে এসছে। এরপর চলে আসছি গুরকিরাত সিংয়ের কথা। গুরকিরাত সিংকে কিন্তু চেন্নাইন এফসি সাইন করিয়েই নিয়েছিল, আজকে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সড হয়ে গেল। এরপর চলে আসছি মোহনবাগানের কথা। মোহনবাগান আর ইস্টবেঙ্গলকে নিয়ে একটু ডিসকাশন আছে। তো প্রথমে মোহনবাগানকে নিয়ে ডিসকাশনটা শুরু করি। মোহনবাগানের ক্ষেত্রে দুটো বিদেশির কথা উঠে আসছে। প্রথম বিদেশি আইএসএল এক্সপিরিয়েন্সড হাইলি রেটেড ফরেনার, তার সাথে কিন্তু অ্যাডভান্স নেগোসিয়েশন চলছে এরকম কিন্তু খবর, কিন্তু এখনও ডিল ডান হয়নি। আর একজন এক্স স্প্যানিশ মিডফিল্ডার, মানে এক্স স্প্যানিশ ন্যাশনাল টিম মিডফিল্ডার, তার সাথে কিন্তু ডিল ডান হয়ে গেছে এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তবে এটাই দেখার যে এই দুটো প্লেয়ার কে হয়। আপনাদের কি মনে হয় যে এক্স আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারটা কে হতে পারে? প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন। মোহনবাগানের কিন্তু এখন কোনো স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডার দরকার নেই, এখন দরকার ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিফেন্ডার। এরপর চলে আসছি মোহনবাগানের আর একটা আপডেটে। মোহনবাগান মুম্বাইয়ের মুখ থেকে ডিলটাকে জাস্ট ছিনিয়ে নিল। যেরকমভাবে মুম্বাই বিনীত রায়কে ছিনিয়ে নিয়েছিল মোহনবাগানের মুখ থেকে, যেরকমভাবে মুম্বাই আপুইয়াকে ছিনিয়ে নিয়েছিল মোহনবাগানের মুখ থেকে, সেরকমভাবে মোহনবাগান কিন্তু আজকে ছিনিয়ে নিল লালবিয়াকনিয়া কি বা লালরিনজুয়ালা লালবিয়াকনিয়াকে। এই লালবিয়াকনিয়া এবারে রেকর্ড গোল করে আই লিগে অল টাইম হায়েস্ট ইন্ডিয়ান গোল স্কোরার, মানে একটা সিজনে অল টাইম হায়েস্ট গোল স্কোরার হয়েছে। তো সেই লালবিয়াকনিয়াকে কিন্তু মোহনবাগান সাইন করিয়ে ফেলেছে, এটাই কিন্তু ডিল ডান আপডেট। এরপর চলে আসছি মোহনবাগানের আরেকটি আপডেটে, সেটা হচ্ছে কিন্তু জিকসনের সাথে কিন্তু মোহনবাগানের কথাবার্তা অ্যাডভান্স স্টেজ চলে গেছে। এটাই কিন্তু এখন খবর বেরিয়ে আসছে যে জিকসন, কালকেই বলেছিলাম যে জিকসনের সাথে মোহনবাগানের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে, এবং মোহনবাগানের জিকসনকে কিন্তু সব থেকে বেশি দরকার, আপুইয়ার থেকেও বেশি দরকার। তো সেই জায়গায় এখন এটাই শোনা গেছে জিকসনের সাথে মোহনবাগানের কিন্তু কথাবার্তা অ্যাডভান্স স্টেজ চলে গেছে। এরপর চলে আসছি ইস্টবেঙ্গলের আপডেটে। এ কে কামরুদ্দিন আর আনন্দু সুন্দরন, এ কে কামরুদ্দিন গোলকিপার এবং আনন্দু সুন্দরন মিডফিল্ডার, এই দুটো প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়ে ফেলেছে কেরালা থেকে। কেরালান প্লেয়াররা কিন্তু ইস্টবেঙ্গলে এসে ভালোই খেলে। ডেভিড লালহান সাঙ্গা, তাকেও কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়ে ফেলেছিল, আজকে কিন্তু অ্যানাউন্সড হয়ে গেছে। আর লাস্ট চলে আসছি রবসান রবিনোর কথায়। রবসান রবিনো, যাকে কিন্তু ইস্টবেঙ্গলে আসবে অ্যাডভান্স নেগোসিয়েশন ডিল ডান প্রায় হয়ে চলেছে, বা সেট টু সাইন বা ইয়েট টু সাইন, এরকম অনেক রকমের আপডেট, অনেক রকমের স্পেকুলেশন ইউটিউব বা টুইটারে ছড়িয়ে দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আজকে মার্কাস কনফার্ম করে দিয়েছে যে ইট ইজ নট ট্রু। রবসান রবিনহো টু ইস্ট বেঙ্গল ইজ নট ট্রু। এটা একটা ফেক আপডেট। যারা এটাকে ছড়িয়েছে তারা কিন্তু জেনে বুঝে হোক বা না জেনে হোক খুব বাজে কাজ করেছে। কারণ রবসান রবিনোকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু বহুদিন, আজকে 2-3 দিন ধরে না, বহুদিন ধরে চর্চা করেছে। মানে ভাবো, যদি ডায়মন্ড টাকোস ইস্টবেঙ্গলে আসছে করতে করতে হঠাৎ করে একদিন জানা গেল যে ইট ইজ এ ফেক আপডেট, তাহলে কীরকম জায়গা দাঁড়াতো ব্যাপারটা। সেই রকম জায়গায় কিন্তু রবসান রবিনহো চলে গেছিলো ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে। এখনও অনেক ইউটিউব চ্যানেল আছে, তারা আজকে সকাল অবধি রিপোর্ট করেছে যে রবসান রবিনোর সাথে ইস্টবেঙ্গল অ্যাডভান্স নেগোসিয়েশনে চলে গেছে। কিন্তু
রবসান রবিনের সাথে ইস্ট বেঙ্গলের এখনও পর্যন্ত কোনো লিঙ্ক আপ উঠে আসেনি এবং উঠে আসার কোনো সম্ভাবনাও দেখা দেয়নি। তো এটা আপাতত ফেক হিসেবেই ধরতে হবে। তো আজকের ভিডিও ছিল এইটুকু। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।